গত 16 বছরের মধ্যে প্রথম একটা সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে গার্মেন্টসের সম্মানিত মালিক ভাইরা ভোট দিতে পেরেছেন, যে পরিবেশ আগে ছিল না, যেটা গত 31 মে হয়ে গেল। এবং এখানে যারা পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন তারা আমাদের ফোরাম প্যানেল থেকে সবাই খুবই যোগ্য এবং প্রত্যেকজনই তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন বলে আমি আশা প্রকাশ করছি। ইশতেহারের কমিটমেন্ট ছাড়াও কিছু চলমান প্রক্রিয়া আসতে থাকে, কিছু জিনিস আসবে যেটা হয়তো বা আমাদের ইশতেহারের মধ্যে থাকবে না, সেগুলো আমরা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বসেছি, আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছি যে বিজিএমইকে সৎ, স্বচ্ছ, মালিক বান্ধব এবং এই রপ্তানিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার প্রতিটি কাজ আমরা সততার সাথে দৃঢ়তার সাথে করব ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের মালিক ভাইরা যেভাবে ম্যান্ডেট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে 35টার মধ্যে 31টা পাওয়া, এটা আসলে আমি আল্লাহর অশেষ রহমত এবং ওনাদের আমাদের প্রতি আস্থার প্রতিফলন। এটা কোনোভাবে নষ্ট হোক এটা আমরা কোনোভাবে চাবো না, এটা ক্লিয়ারলি বলে দিতে পারি, এবং এটা আমাদের সংগঠনেরই আমাদের সর্বশেষ আমাদের কমিটমেন্ট। রাজনীতি যদি আমরা কেউ করে থাকে সেটা বাইরে, বিজেপি সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটা প্রতিষ্ঠানে আমরা পরিণত করবো, এটা আমাদের চ্যালেঞ্জ। কারণ গত 16 বছরে এই রাজনীতিকরণের কারণে বিএনপি কোনো কিছু দিতে পারেনি মালিক ভাইদেরকে, যার পরিপ্রেক্ষিতে বিজেপিটা একটা খুব নেগেটিভভাবে সমালিত হয়েছে। সুতরাং আমাদের ফোরামের টার্গেট এটাকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা। সরকারের সাথে কাজ করতে হবে, তো সরকারের সাথে কাজ করতে গিয়ে আমরা সরকার থেকে যে জিনিসগুলো আমরা পলিসিগত যে সুবিধাগুলো নিব সেগুলো আমরা আমাদের পেপার ওয়ার্কের মাধ্যমে গভর্নমেন্টকে বোঝাবো যে আমাদের এই জিনিস প্রয়োজন। আমি ক্লিয়ারলি বলতে পারি, আমি যদি সৎ থাকি যে আমি এখানে পলিটিক্স ঢুকাবো না, আমি গভর্নমেন্ট থেকে কোনো ফ্যাসিলিটি নিব না, তাহলে আমার হারানোর কিছু থাকবে না। আমরা ওই নীতিতে বিশ্বাসী। আমাদের ফোরাম, বিশেষ করে আমাদের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু ক্লিয়ারলি বলেছেন, আমরা গভর্নমেন্ট থেকে পার্সোনাল কোনো বেনিফিট নিব না। ম্যাক্সিমামের কমপ্লেন কাস্টমস নিয়ে, এখানে বিশাল হয়রানির শিকার হতে হয়। এখানে আমরা কিভাবে ওয়ান স্টপ করতে পারি সেটা নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো। প্রয়োজন বোধে বিজিবি থেকে একজন, এনবিআর থেকে একজন এবং আরও যদি কোনো প্রতিনিধি থাকে সেখানে থাকবেন স্পটে। যদি কোনো প্রবলেম আসে আমরা যেন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে এটা সলভ করতে পারি। এই গভর্নমেন্টটুকু এটা তো সবাই জানে যে একটা পার্টিকুলার টাইমের জন্য, এটা হয়তো একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে। এই পার্টিকুলার এই যে আনসার্টেন টাইমটা, এটা আসলে কেউ এটাকে স্ট্যাবল হিসেবে দেখছে না। এটা কেন জানি মনে হচ্ছে আস্থার অভাব। গভর্নমেন্ট যে খারাপ সেটা আমি বলবো না, গভর্নমেন্ট ঠিক আছে, সবাই কথা বলতে পারছে, এভরিথিং ইজ স্মুথ, কিন্তু আস্থা এবং নিশ্চয়তা এটা খুব ইম্পর্টেন্ট ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আপনি দেখেন কিন্তু বিগত মাসগুলোতে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আসেনি এবং বায়ারও কেন জানি একটু ভয় পাচ্ছে যে কী হবে। তো আমার মনে হয় যদি নির্বাচিত সরকার আসে এই ভয়টা তখন আর থাকবে না, তখন ব্যবসাটা অনেক বাড়বে। আর আমি আরেকটা জিনিস খুব ক্লিয়ারলি আমার মনের ভিতর থেকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেক্টরটা কিন্তু এখন নিউ জেনারেশন আসছে। দেখেন আমাদের যে পরিচালনা পর্ষদ, এখানে মেজর পোর্শন কিন্তু নিউ জেনারেশন। ওরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা রাজনীতি বুঝে না, ওরা বুঝে বাইরে থেকে পড়ালেখা করে আসছে বা কেউ দেশে পড়ালেখা করেছে। দে আর ভেরি অনেস্ট, দে আর ভেরি ডাইনামিক, দে আর ভেরি সিনসিয়ার। যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা রাজনীতি মুক্ত থাকব। মেসেজগুলো মাঝে মাঝে টিভিতে দেখতে পাই, ওকে ধরে নিয়ে যাচ্ছে। আমি যদি আমার বাংলাদেশের সর্ববৃহৎ কর্মসংস্থান বলেন, ফরেন কারেন্সি আর্নিং বলেন, এই পোশাক শিল্প, এই শিল্প ছাড়া কিন্তু বাংলাদেশকে আপনি এখনও ভাবতে পারছেন না। এখন যদি আমার ভিতর থেকে যদি আমার কেউ যদি বলে যে আমাদের সম্পর্কে নেগেটিভ বলে, তাহলে আমি ব্র্যান্ডিংটা কীভাবে করব? আমি নিজেই তো নিজের ব্র্যান্ডিং করছি না, বাইরে কীভাবে ব্র্যান্ডিংটা করব? আমি মনে করি এখানে পোশাক শিল্পকে আস্থাশীল এবং সামনে আগানোর জন্য যা যা করা দরকার মালিক পক্ষ যেভাবে করছে, সেখান থেকে আমাদের সরকার পক্ষ বলেন বা আমাদের অন্য পক্ষ বলেন, সবাই মিলে একসাথে কাজ করা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি।